বন্ধুরা, জন আব্রাহামের অপেক্ষার পালা শেষ। আসন্ন ছবি দ্য ডিপ্লোম্যাটের টিজার প্রকাশিত হয়েছে। এটা ঘটেছে এবং বিশ্বাস করুন এই ৫-৭ সেকেন্ড তোমাকে খুশি করবে। জন আব্রাহাম আপনাকে পুরোপুরি মাতিয়ে দেবে। প্রতিবারই আমরা ভিন্ন এবং শক্তিশালী কিছু নিয়ে আসি এবং এবারও সে একই কাজ করেছে। ডিপ্লোম্যাটের টিজার প্রকাশের পর থেকেই ভক্তরা উত্তেজিত। উত্তেজনা সপ্তম আকাশ ছুঁয়েছে। যদি এটি হয়ে যায় তাহলে দেরি না করে আমরা আপনাকে জানাব দ্য ডিপ্লোম্যাটে কেন এমনটা ঘটেছে তা আমরা আপনাকে বলি। কি এমন বিশেষত্ব যে এটি 2025 সালের সবচেয়ে বড় ছবি? টিজারটি এটিকে একটি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার করে তুলতে পারে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দিয়ে শুরু। বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি সংলাপ থেকে সবচেয়ে বড় কূটনীতিক কারা ছিলেন? শ্রীকৃষ্ণ ছিলেন একজন কূটনীতিক এবং হনুমানজি ছিলেন একজন। এই সংলাপটি টিজারের সুর তৈরি করেছিল। এরপরে বোরকা পরা একজন মহিলাকে দেখা যায়। সে এসে বলে, আমি একজন ভারতীয় নাগরিক। এবং তারপর জন পর্দায় প্রবেশ করে আব্রাহাম তার তীব্র চেহারা এবং সোজাসুজি, আমি তোমাকে প্রশ্ন করছি, কিছু লুকাও না মা। জন আব্রাহামের বিপজ্জনক চরিত্রটি সমস্যা হয়ে উঠবে। অবতারের টিজারে জন আব্রাহামের অসাধারণ অ্যাকশন আর মনে হচ্ছে সে রাজনীতিতে জড়িয়ে পড়েছে। একটি দৃশ্যে কিছু লোক তার পিছনে ছিল এবং শুধুমাত্র তখনই সে একেবারে ধনসারী প্লাস রাজনীতি এবং উচ্চ ভোল্টেজ দেশাত্মবোধক রাজনৈতিক নাটক পছন্দ করলে থ্রিলার আর যদি আপনি সাসপেন্সের ভক্ত হন তাহলে এই সিনেমাটি আপনার জন্য। জন আব্রাহাম এই ছবির জন্য সম্পূর্ণরূপে তৈরি। ডিপ্লোম্যাটের টিজারে তাকে দেখা যাচ্ছে সম্পূর্ণ তাসান স্টাইল। ভক্তদের পাগল করে তুলেছিল। আর হ্যাঁ, পরিচালক শিবম নায়ার এটা তৈরি করেছেন। এটি এতটাই দুর্দান্তভাবে তৈরি করা হয়েছে যে ছবিটির মুক্তি সিনেমাটির জন্য অপেক্ষা করা কঠিন হবে। আপনি যদি জন আব্রাহামের ভক্ত হন তাহলে মুক্তির তারিখ যদি হ্যাঁ, তাহলে এখন থেকে 7ই মার্চের তারিখটি মনে রাখবেন। কারণ এই দিনে দ্য ডিপ্লোম্যাট সিনেমা, বন্ধুরা, এটা ঘরে ঘরে বিস্ফোরণ ঘটাবে। দ্য ডিপ্লোম্যাটের টিজারটি আপনার কেমন লেগেছে? তোমার প্রিয় সংলাপ কোনটি? নিচে মন্তব্য করো। আমাকে বলুন এবং এই ভিডিও এবং চ্যানেলটি লাইক এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিও সহ। জয় হিন্দ।